কিছু খাবারের চেহারা, গন্ধ কিংবা প্রস্তুত প্রণালী এমন যেটা দেখতে বা শুনতে অনেকের জন্য দুঃস্বপ্নের মতো হতে পারে। যদিও এসব খাবারের পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং পুষ্টিগুণের দিক থেকে যথেষ্ট মূল্য, তবুও এগুলো সাহসী খাদ্যপ্রেমীদের জন্যই। স্টিংকি টোফু চাইনিজ খাবারের দুনিয়া স্বাদে ও বৈচিত্র্যে ভরপুর। এর মধ্যে একটি অনন্য এবং পরিচিত খাবার হল স্টিংকি টোফু। চীনে খুব জনপ্রিয় এই খাবারটি তার শক্তিশালী গন্ধ ও অনন্য স্বাদের জন্য বিখ্যাত। যদিও নাম শুনে একটু ভয় লাগতে পারে, তবে যারা একবার এটি চেখে দেখেছেন তারা এর স্বাদের প্রশংসা করতে ভুলেন না। স্টিংকি টোফু মূলত সয়াবিন থেকে তৈরি করা হয়, যা বিশেষ এক ধরনের ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ায় টোফুকে সয়াবিন দুধ, সবজি এবং মশলার মিশ্রণে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ডুবিয়ে রাখা হয়। ফার্মেন্টেশনের সময় তৈরি হওয়া গন্ধ অনেকের কাছে তীব্র মনে হতে পারে, কিন্তু এটি আসলে টোফুর স্বাদকে গভীর ও জটিল করে তোলে। চীনের বিভিন্ন অঞ্চলে স্টিংকি টোফুর বিভিন্ন সংস্করণ পাওয়া যায়। কোনোটি ভাজা হয়, কোনোটি স্যুপে পরিবেশন করা হয়। রাস্তার খাবার হিসেবে এটি বিশেষভাবে জনপ্রিয়। তীব্র গন্ধ থাকলেও স্টিংকি টোফু খেতে মচমচে ও মোলায়েম হয় এবং এটি সাধারণত মশলাযুক্ত সস বা ঝাল চাটনি দিয়ে খাওয়া হয়। যারা চীনা খাবারের অন্বেষণে আগ্রহী তাদের জন্য স্টিংকি টোফু একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে। এটি শুধু খাবার নয়, বরং চীনের খাদ্য ঐতিহ্যের একটি প্রতীক। আপনি যদি কখনো চীনা খাবারের স্বাদ গ্রহণ করতে চান, স্টিংকি টোফু অবশ্যই ট্রাই করার মতো একটি আইটেম। পাখির বাসা স্যুপ চীনের একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হল পাখির বাসা স্যুপ। এটি মূলত সিল্কি পাখির বাসা থেকে তৈরি হয়, যা একটি বিশেষ ধরনের পাখি অর্থাৎ অ্যাডেলস পাখি দ্বারা নির্মিত। এই বাসাগুলি বিশেষভাবে প্রাকৃতিক উপাদান যেমন পাখির লালা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হয়, এবং এগুলি কেবল পাখির খাদ্য সরবরাহের উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, বরং মানুষও এটি খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। পাখির বাসা স্যুপ চীনের রাজকীয় খাবারের মধ্যে অন্যতম, যা প্রাচীনকাল থেকে রাজবাড়ি এবং উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে জনপ্রিয়। এই স্যুপটি সাধারণত মিষ্টি স্বাদের হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের শক্তিশালী পুষ্টিগুণ থাকে। পাখির বাসা স্যুপ পুষ্টিকর, হালকা এবং সহজপাচ্য, যা চামড়ার উজ্জ্বলতা বাড়াতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। এই স্যুপটির মূল্য অত্যন্ত বেশি, কারণ পাখির বাসা সংগ্রহ করা একটি কঠিন এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। এটি সাধারণত দামি রেস্টুরেন্টে বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই খাবারের পুষ্টিগুণ এবং স্বাদ উভয়ই বিশেষভাবে প্রশংসিত, যা চীনের সংস্কৃতি এবং রুচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 1000 ইয়ার এগ চীনের একটি ঐতিহ্যবাহী এবং বিশেষ খাবার হল 1000 ইয়ার এগ, যা পিডান নামেও পরিচিত। এটি মূলত হাঁস, মুরগি বা কোয়েলের ডিম, যা কয়েক সপ্তাহ বা মাস ধরে বিশেষভাবে সংরক্ষণ করে প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়াটি ডিমের স্বাদ, রং এবং গন্ধকে পুরোপুরি পরিবর্তন করে। 1000 ইয়ার এগ তৈরি করতে ডিমগুলোকে চুন, লবণ, চারকোল এবং চালের খোসার মিশ্রণে প্যাকেট করা হয়। দীর্ঘদিন ধরে সংরক্ষণের ফলে ডিমের সাদা অংশ জেলির মতো স্বচ্ছ বাদামি রং ধারণ করে এবং ডিমের কুসুম গাঢ় সবুজ বা ধূসর রঙে পরিণত হয়। এর গন্ধ কিছুটা তীব্র, তবে এটি খেতে বেশ নরম এবং ক্রিমি। চীনা সংস্কৃতিতে 1000 ইয়ার এগকে সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি সাধারণত অ্যাপেটাইজার হিসেবে সোয়া সস, আদা বা তোফুর সঙ্গে পরিবেশিত হয়। চীনের পাশাপাশি এই খাবারটি হংকং, তাইওয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে জনপ্রিয়। অনেকে প্রথমবার এই খাবার খেতে গেলে এর গন্ধ বা টেক্সচারের জন্য দ্বিধাগ্রস্ত হতে পারেন, তবে একবার স্বাদ পেলে এর অনন্যতা এবং ঐতিহ্যবাহী প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জাগে। চীনা খাদ্য সংস্কৃতির এক অনন্য নিদর্শন হল এই 1000 ইয়ার এগ, যা হাজার বছরের পুরনো ঐতিহ্যকে আজও বহন করে চলেছে। চীনের ভীতিকর খাবারগুলো নিয়ে আলোচনা করার পর বলা যায়, এটি শুধু খাবারের বৈচিত্র্য এবং সংস্কৃতির প্রতিফলন নয়, বরং তাদের সাহসী খাদ্যাভ্যাসেরও উদাহরণ। এই খাবারগুলো হয়তো আমাদের কাছে অস্বাভাবিক বা ভীতিকর মনে হতে পারে, কিন্তু চীনে এগুলো সাধারণ এবং ঐতিহ্যের অংশ।